গণভোটের রায়, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে আবার উত্তপ্ত দেশের রাজনীতি। এসব ইস্যুতে সংসদের উত্তাপ গড়িয়েছে রাজপথেও। এবার ডক্টর ইউনূসকেও রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন পরিস্থিতিতে কি করবেন সাবেক প্রধান উপদেষ্টা? সাড়া কি দেবেন নাহিদের ডাকে? বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। গণভোটের রায়, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার 2024 সালের 8 আগস্ট থেকে 2026 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। ওই সময় জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে তোলা হয়েছে। সংসদীয় বিশেষ কমিটি এই তালিকার 98টি অধ্যাদেশ সরাসরি আইনে রূপান্তরের সুপারিশ করেছে এবং 15টি অধ্যাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আকারে সংসদে উত্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে অনুমোদন না পেয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট অধ্যাদেশ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে। এই পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের সঙ্গে এবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে। শনিবার উমরা থেকে ফিরে এসে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সংসদে বিএনপির অধ্যাদেশ বাতিলের ফলে সেই সময় অন্তর্বর্তী সরকারের হাতে থাকা অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং কোনো সংস্কার হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা অধ্যাদেশ প্রণয়ন করে চলে গিয়েছেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। তিনি আরও বলেন, যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশগুলো প্রণয়ন করা হয়েছিল। পরে তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ জানান, বর্তমান বিরোধী দল যখন সংস্কার চেয়েছিল বিএনপি তখন নির্বাচনের কথা বলেছিল, কিন্তু 2/3 ভোট পেয়ে বিএনপি এখন কোনো বিষয়েই গুরুত্ব দিচ্ছে না, গণভোটের রায় মানছে না, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। নাহিদের মতে, যদি এই অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত না হয় বিএনপি কলঙ্কমুক্ত হবে না। তবে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক প্রধান উপদেষ্টা। তাই ডক্টর ইউনূসের রাজপথে নামা নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ। ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থা